ভাই যিশু সেনগুপ্ত এটা কি করে দেখালো? তাকে দিয়ে এইটা করা হবে কখনো ভাবতেও পারি নাই। ওয়েলকাম ফ্রেন্ডস, আমি সৌরভ। তো আমি এখন কথা বলবো যিশু সেনগুপ্তর নতুন একটা টিজার নিয়ে। তবে এটা যিশু সেনগুপ্তর টিজার এবং এটি কিন্তু বরবাদের টিজার। তো কালকে যেহেতু যিশু সেনগুপ্ত তিনার বার্থডে ছিল, তো বার্থডে উপলক্ষে কিন্তু এই বরবাদের টিম তারা কিন্তু একটা টিজার নিয়ে আসে। বলা যায় যিশু সেনগুপ্তর টিজার বা গ্লিমস। তো যেখানে জাস্ট যিশুকেই দেখানো হয়েছে, তবে টিজারটা খুবই ছোট ছিল, সামান্য বলতে পারেন। মাত্র 23 সেকেন্ডের একটা টিজার এইটা, এবং এই 23 সেকেন্ডে যিশু সেনগুপ্ত তিনি কিন্তু প্রায় বলা যায় পুরো বাংলাদেশটাকে একদম কাঁপিয়ে রেখে দিয়েছে। তো কি হয়েছে? তো এখানে টিজারটা যারা দেখছেন তারা তো বুঝতে পারতেছেন যে এখানে যিশুকে যেভাবে দেখানো হয়েছে এটা সত্যি বিভৎস ছিল। মানে আমি পুরাই চমকে গেছি এটা দেখার পরে। একটা থানার সামনে যিশু সেনগুপ্ত গাড়ি নিয়ে আসতেছে এবং থানার যত সমস্ত পুলিশ থাকে তো তারা কিন্তু ভিতর থেকে রাইফেল নিয়ে যিশু সেনগুপ্তর সামনে আসতেছে, এবং যিশু সেনগুপ্তকে দেখে মানে সে হাত তুলে বলতেছে মে আই কাম ইন। এবং তার এই ডায়লগ ডেলিভারি কিংবা তিনি যে ডায়লগ দিচ্ছেন এরপরে তার হাতে দেখবেন একটা বড় মেশিন গান ছিল, এবং থানার সমস্ত পুলিশ তাকে দেখে একদম মানে তারা বিভ্রান্ত হয়ে পড়ে এবং তারা ভয়েতে পিছনে সরতে থাকে। তো যেভাবে তিনি সেই মেশিন গানটাকে তাক করতেছেন, বেসিক্যালি স্নাইপার কিংবা আমরা অন্য কোনো গানটাকে এইভাবেই কিন্তু চালাতে দেখতে পাই। তবে তিনি এই মেশিন গানটাকে যেভাবে আ জাস্ট দেখাচ্ছে, তিনি তিনি কিন্তু সেখানে ফায়ার করে না। মানে এই টিজারটাতে ফায়ার করানো দেখানো হয় না। তবে এই যে সিনটা যেখান থেকে নেওয়া হয়েছে আরকি। তো এখানে বীভৎস অ্যাকশন হবে এটা আমরা প্রত্যেকেই জানি। কিংবা এখানে তার যে এন্ট্রি, তার যে সোয়াগ, তিনি যে ডায়ালগ ডেলিভারি করবেন, তো মানে তাকে অন্যভাবে একজন মাসি হিরোর মতো করে আরকি, ভিলেনিয়াস হিরো, সেভাবে কিন্তু এখানে যিশুকে আমরা বরবাদে দেখতে পাবো। এখানে যে শুধু শাকিব খান মানে একজন বড়লোকের ছেলে, মানে সে ভিলেনিয়াস ক্যারেক্টার প্লে করতেছে, তার মধ্যে ভিলেনিয়াস কিছু শেড আমরা দেখতে পাবো এবং প্রচুর অ্যাকশন করবে। মানে সেরকম তো দেখতে পাবোই। তবে অপরদিকে শাকিব খান মানে সরি যিশু, তিনি কিন্তু ভিলেন। তো এই যিশুর যে ক্যারেক্টার, তো সেই ক্যারেক্টারকেও কিন্তু বীভৎস করে দেখানো হবে। একটা পাওয়ারফুল ভিলেন থাকবে তিনি। অপরদিকে শাকিব খান ভিলেন। তো এখানে ২ টা ভিলেন। মানে যদিও শাকিব খান হিরো, তবে তাকে ভিলেন হিসেবেই কিন্তু দেখানো হয়েছে। তো তাদের মধ্যে দুর্দান্ত একটা টাসেল কিন্তু আমরা দেখতে পাবো, যেটা বীভৎস লেভেলে আ টিজার সেটা বলে দিচ্ছে যে সেটা কোন লেভেলের হবে। তবে এই টিজারটা সত্যি আমাকে জাস্ট কাঁপিয়ে দিয়েছে। একজন মানে ভিলেন তাকে এইভাবে দেখানো এবং এরকম একটা সিন সত্যি অসাধারণ ছিল। আমি আবারও নতুন করে যিশু ফ্যান হইছি। তিনি আম বলিউড মানে আ বাংলাতে কিংবা বলিউডে কিংবা সাউথে অনেক ভালো, ভালো সুন্দর, সুন্দর কাজ উপহার দিয়েছেন, এবং বাংলাদেশেও তিনি এখান থেকে ইদিকা পাল এবং যিশু তারা কিন্তু মানে বরবাদ মুভিতে যথেষ্ট ভালো কাজ করতেছেন। সেটা অবশ্যই মুভিটা রিলিজ করলে আমরা বুঝতে পারবো। তবে বরবাদ মুভিটা কোথাও কি একটু হলেও চাপে পড়বে, কারণ এর সামনে কিন্তু অনেকগুলো মুভি আসতেছে। আম জংলি, দাগি, জিন 3 কিংবা চক্র ৩০২। তো মানে বেশ কয়েকটা মুভি আছে। তো প্রত্যেকটা মুভি যখন বিজনেস করবে তখন সেখানে একটু হলেও চাপে পড়বে। তো দেখা যাক আসলে আ কে কাকে চাপে ফেলে। তবে আমি মানে যিশুর পারফরম্যান্স দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষায় আছি। কবে যে এই মুভিটা দেখতে পাবো? তো যাই হোক, ভিডিও আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। টিজারটা কেমন হয়েছে সেটা তো কমেন্টে জানাবেন। ভিডিওতে অবশ্যই লাইক করবেন। আম আপনাদের লাইক আমায় অনেকটাই মোটিভেশন করে পরবর্তী ভিডিও বানানোর জন্য, এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। সবাইকে অনুরোধ করতেছি, যারা ভিডিও দেখতেছেন, যারা ক্লিক করছেন, যারা দেখবেন, সবাইকে আমি অনুরোধ করতেছি সবাই চ্যানেলটাকে অন্ততপক্ষে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।